বোন, এই প্রাসাদে আরো একটা ঘটনা ঘটতে চলেছে। আবার কি ঘটনা? ঐশিকা মহানামার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। কাছাকাছি যাওয়ার চেষ্টা? কিভাবে? সেই খনা ঐশিকাকে বুদ্ধি দিল ঐশিকা যেন মহানামার জন্য তার প্রিয় খাদ্য তৈরি করে নিয়ে যায়, আর এভাবেই সে মহানামার মন জয় করতে পারবে। অতই সহজ? মহানামার প্রিয় খাদ্য নিয়ে গেল আর মহানামা অমনি গলে জল হয়ে গেল? তুমি ভুল করছো বোন। ঐশিকা যে মহানামার প্রিয় খাদ্য মিষ্টান্নই নিয়ে যাবে তাই তো নয়, সাথে মহানামার সাথে মিষ্টি মিষ্টি কথাও বলবে। আর তার সাথে যদি যুক্ত হয় খনা, তাহলে তো সব শেষ। চিন্তা করো না দিদি, এই ঘটনা ঘটবে না। ঘটবে না মানে? ঘটতেই পারে। ঘটতে কতক্ষণ? এ তো অতি সামান্য সমস্যা দিদি। এই সমস্যার ওষুধ আমার জানা। তার মানে তোমার মনে কি নতুন কোনো পরিকল্পনা রয়েছে? আছে দিদি, আছে, নিশ্চয়ই আছে। তবে সেটা সঠিক সময় প্রয়োগ করতে হবে। ঐশিকার সব আশা, সব ভাবনা একেবারে ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। আপনাদের সকলের সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। দেশের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, আর আমি চাই যে এই সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন। মহারাজ, আপনি সব সিদ্ধান্তই আমাদের সঙ্গে আলোচনা করে তবেই নেন। এটা আপনার মহানুভবতা। এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ তা হলো আমরা কতখানি দৃঢ়ভাবে সব সিদ্ধান্ত নিতে পারছি। তার মানে ঠিক স্পষ্ট হলো না আপনার কথাটা। আমি বলতে চাইছি, মন্ত্রিসভার সদস্য হিসাবে আমরা কি যথেষ্ট সক্ষম? আমরা কি দায়িত্বশীল সিদ্ধান্ত নিতে পারছি? এটা তো বিচার করে দেখা উচিত। খাদ্যমন্ত্রী মশাই, সিংহলের মন্ত্রী হিসাবে আমরা তো সব ব্যাপারেই যথেষ্ট দায়িত্ব সহকারে সিদ্ধান্ত নিই। তাই কি? কেন, আপনার কি এই নিয়ে কোনো সংশয় তৈরি হচ্ছে? দেখুন, সিংহলের মন্ত্রিমণ্ডলী অনেক ক্ষেত্রেই ধোঁয়াশায়। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের কি হলো, কেন তাকে এরকমভাবে প্রাণ দিতে হলো, কে বা কারা তাকে হত্যা করলো, সবই ধোঁয়াশায়। সে সম্পর্কে তো প্রধানমন্ত্রী মশাই যথাসময়ে আলোকপাত করবেন। খাদ্যমন্ত্রী মশাই, আপনি যে এই হত্যাকাণ্ডের জন্য এতটা বিচলিত তা দেখে আমার ভালো লাগছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই মুহূর্তে দেশের স্বার্থে ঠিক কি কি করা প্রয়োজন, এই প্রশ্ন ছাড়া অন্য কোনো কথাই কিন্তু বড্ড অবান্তর। মহারাজ, সিংহলের উত্তর পূর্ব প্রান্তে মাঝে মাঝেই প্রবল জলাভাব দেখা যায়। আমার মনে হয় এর জন্য স্থায়ী কোনো ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। তুমি ঠিকই বলেছো জয়দ্রুত, জলাভাব থাকলে তার স্থায়ী ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই প্রয়োজন। তা ঠিক কি কি পদক্ষেপ নেওয়া উচিত? জলাশয় নির্মাণ ছাড়া এই মুহূর্তে দ্বিতীয় কোনো পথ নেই। জলাশয় নির্মাণ করতে গেলেও আমাদের বহু সমস্যার সম্মুখীন হতে হবে। সবথেকে বড় কথা হলো জলাশয় নির্মাণ পদ্ধতি এবং তার নকশা কি হবে সেটা সবার আগে ঠিক করা প্রয়োজন। এক কাজ করুন, এ ব্যাপারে বিদগ্ধ দুজনকে এই কাজের সঙ্গে লিপ্ত করুন, যারা এই কাজের নির্মাণ পদ্ধতি এবং নকশা দুটোই করতে পারবে। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু সমস্যার সমাধান করতে গিয়ে আমরা হয়তো সমস্যার একটা বিশেষ দিকে মনোসংযোগ করছি না। তার মানে উত্তর পূর্ব প্রান্তে জলাধার নির্মাণ করতে গেলে অশ্বারোহী সেনাবাহিনীর মোতায়েন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে
না হলে বিপদ বাড়তে পারে। কিন্তু সমস্যা হলো আমাদের সৈন্যবাহিনীর কাছে দ্রুতগামী অশ্বের অভাব। তাই আমি নিজে দায়িত্ব নিয়ে অন্য দেশ থেকে দ্রুতগামী অশ্ব আনার ব্যবস্থা করছি। কেন? এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে গেলে আপনার সবার আগে আমার অনুমতি নেওয়া উচিত ছিল। প্রতিরক্ষা বিভাগ আমার দায়িত্বে পড়ে। আপনি কি করে আমার অনুমতি ছাড়া সিদ্ধান্ত নিলেন? প্রতিরক্ষা বিভাগ, এই বিভাগ নিয়ে যত কম আলোচনা করা যায় ততই ভালো। আপনি কি ব্যঙ্গ করছেন মন্ত্রী মশাই? ছিছি মহারাজ, সেই ধৃষ্টতা আমার কোথায়? আমি শুধু অবস্থার বর্ণনা করছি। কি বলছেন কি আপনি? কোন অবস্থার বর্ণনা দিতে চাইছেন আপনি? আমাদের দেশে প্রতিরক্ষা ব্যবস্থা চিরকালই দুর্বল। কিছু মনে করবেন না। রাজকুমারী খনার শিশুকাল থেকেই প্রতিরক্ষার নামে এক প্রহসন চলছে, যার জন্য রাজকুমারী খনাকে শিশুকালেই অপহরণ করা হয়েছিল। আবার প্রাক্তন প্রধানমন্ত্রী মশাই মৃত্যুবরণও করলেন। আপনি কিন্তু আমায় অপমান করছেন খাদ্যমন্ত্রী মশাই। অপমান? অপমান কোথায় করলাম? আমি যা বললাম সেটা তো বাস্তব। বাস্তব? কোন বাস্তবের কথা বলছেন আপনি? প্রাসাদে এই মুহূর্তে যে রাজনৈতিক অবস্থা রয়েছে সেটাও তো বাস্তব। আমি এই মুহূর্তে যদি সেই বাস্তবটা সকলের সামনে তুলে ধরি তাহলে কি খুব একটা মঙ্গলজনক হবে? জয়দ্রথ, জয়দ্রথ তুমি শান্ত হও। ক্ষমা করবেন মহারাজ, আপনারও যদি মনে হয় যে আমি প্রতিরক্ষার ব্যাপারে ব্যর্থ, তাহলে আমি এই পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত। জয়দ্রথ, এ কি কথা বলছো তুমি? তুমি আমার রাজসভার অন্যতম স্তম্ভ, আর তুমি যদি একথা বলো তাহলে। মহারাজ, আমার তো মনে হয় পরিবেশ উত্তপ্ত, আর তাতে আমরা আমাদের আলোচ্য বিষয় থেকেই সরে যাচ্ছি। ঠিক, একদম ঠিক। খাদ্যমন্ত্রী মশাই, আমার নির্দেশ রইল, প্রতিরক্ষা সংক্রান্ত কোনো রকম সিদ্ধান্ত জয়দ্রথের অনুমতি ছাড়া আপনি নেবেন না। আর জয়দ্রথ, জলাশয় নির্মাণের যথাযথ ব্যবস্থা তুমি নাও। ব্যবস্থা বলতে মহারাজ, আমি পূর্বেই এই ব্যাপার নিয়ে এমন একজনের সঙ্গে কথা বলেছি, তাকে আমি অবশ্য এখানে ডেকেও পাঠিয়েছি। সেই এই জলাশয় নির্মাণ পদ্ধতি এবং নকশার ব্যাপারে আলোকপাত করতে পারবেন। কার কথা বলছেন আপনি? রাজকুমারী খনা। খনা? আশ্চর্য! রাজকুমারী খনা কিভাবে এ ব্যাপারে? এই তো খনা। খনা, তুমি বলো তো, তুমি কিভাবে জলাশয় নির্মাণ পদ্ধতি ঠিক করেছো? জয়ম বলার পর থেকে এই সম্পর্কে আমি নানা তথ্যাদি সংগ্রহ করে একটি নকশা তৈরি করেছি। যে কোনো জলাশয় দৃঢ় বানাতে গেলে বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োজন আছে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। আপনাদের হাতে আমি যথাসময়ে নিশ্চয়ই নকশা তুলে দেব। এ কি, তোমরা এসব দ্রব্য সামগ্রী নিয়ে কোথায় যাচ্ছ? এ কি মাসুমা, আপনাদের রান্নাঘরে? কেন ঐশিকা? আমি এই রাজবংশের সরাসরি কেউ নই বলে আমার কি রন্ধনশালায় প্রবেশ নিষেধ? ছি ছি, আমি ঠিক এভাবে বলতে চাইনি। আসলে এই অসময়ে আপনারা রান্নাঘরে, তাই। তাতে কি ঐশিকা? তোমাদেরও তো এখানে সবসময় দেখা যায় না। ছি ছি বোন, এ কি বলছো? ঐশিকা হলো সিংহলের রানী, তাকে কি রন্ধনশালায় থাকা শোভা পায়? মাসুমা, আপনারা কি বিশেষ কিছু বানাতে এখানে এসেছেন? হ্যাঁ ঐশিকা, আমি একজন বিশেষ ব্যক্তির জন্য বিশেষ কিছু বানানোর জন্য এখানে এসেছি। বুঝতে পারলে না তো?
আসলে মহান আমার জন্য আমি কখনোই কিছু বানাইনি, নিজে হাতে করে খাইয়ে দিইনি, তাই তাই আমি বোনকে এখানে নিয়ে এসেছি। সে মহান আমার প্রিয় মিষ্টি বানিয়ে খাওয়াবে। তোমার কোনো আপত্তি নেই তো ঐশিকা? আপত্তি? না না, আপত্তি থাকবে কেন? না, আপত্তি তো থাকতেই পারে। তুমি সিংহলের রানী বলে কথা, তোমার অনুমতি ছাড়া আমাদের এখানে আসাটাও তো উচিত হয়নি। ছি ছি, এভাবে কেন বলছেন? ঐশিকা, বলতে বাধ্য হচ্ছি। দেখো, আমরা মহান আমার ভালো চাই, মঙ্গল চাই। আমরা চাই সে যাতে আনন্দে থাকে, তাই তো তার পছন্দের পদ রান্না করে তাকে খাওয়াতে চাই। অনেকেই তো মহান আমার ভালো চায় না। মানে আপনারা কি বলতে চান? আমি আমি কি কুমারের ক্ষতি চাই? না না ঐশিকা, তা কেন? আসলে মহানামা তো অনেক দিন নির্বাসন কক্ষে বন্দি রয়েছে। কে আর ওর খবর রাখে বলো? দেশের রাজকুমার যে দেশের নির্বাসন কক্ষে বন্দি দশা কাটাতে পারে, এ তো আমার জানাই ছিল না। ওর জন্য আমার খুব কষ্ট হয় ঐশিকা। না, আপনাদের আর বিশেষ কষ্টের কোনো প্রয়োজন নেই। ওনার প্রতি যত্নের কোনো ত্রুটি রাখা হচ্ছে না, তাই প্রাসাদের বিশেষ লোকেদের বিশেষ কষ্টের কোনো প্রয়োজন নেই। বিশেষ কষ্টের কোনো প্রয়োজন নেই মানে তুমি কি বোঝাতে চাইছো সমৃদ্ধি? আমি যে ওনার ধর্মপত্নী, সেটা আপনি নিশ্চয়ই মানবেন। হ্যাঁ নিশ্চয়, তা তো মানতেই হবে। তাহলে এটুকু অধিকার নিশ্চয়ই আমার আছে যে ওনার স্বাচ্ছন্দ্য সবার আগে আমিই দেখব। তাই আমি ঠিক করেছি, আজ আমি দিদিকে আমাদের দেশের এক জনপ্রিয় মিষ্টির রন্ধন প্রণালী শেখাবো। আমি জানি উনি সেই রান্নাটা খুব পছন্দ করবেন। কি আপনাদের কোনো আপত্তি নেই তো? কি হলো, কি ভাবছেন এত? তুমি তোমার দেশের রন্ধন প্রণালী ঐশিকাকে শেখাবে মহানামার জন্য? তাতে ক্ষতি কি? আমি আমার স্বামীর জন্য এটুকু তো করতেই পারি। শোনো, তোমরা এখন হাতের সব কাজ ফেলে ঘন মোষের দুধ আর উৎকৃষ্ট জাফরানের ব্যবস্থা করো। দেরি করো না, যাও। এসো দিদি, এসো। শোনো তোমরা, আচার্যদেব এখন পূজায় ব্যস্ত আছেন। উনি বলতে বললেন যে তোমাদের অধ্যয়ন শেষ হয়ে গেলে গতকাল শেখানো শ্লোক মন্ত্রগুলোর লেখা অনুশীলন করো, কেমন? খনা,
তোমার কাছে আমার কৃতজ্ঞতার কোনো অন্ত নেই। ছিজে দেবে মীনাক্ষী, এ তুমি কি বলছো? তুমি তো আমার গুরুজন। তবুও তুমি না থাকলে আমার এই অন্ধকারাচ্ছন্ন জীবন আরো অন্ধকার হয়ে যেত। ওনাদের সাথে এই আশ্রমে থাকতে পেরে নতুন করে বাঁচার আলো দেখতে পাচ্ছি। তুমি না থাকলে আমার এই আশ্রমে থাকাই হতো না। সবই ঈশ্বরের কৃপা। তবে আমি জানতাম তোমার এই আশ্রমে থাকতে খুব ভালোই লাগবে। খনা, তুমি আচার্যদেবের অত্যন্ত প্রিয় শিষ্যা। তোমার উপর কিন্তু আচার্যদেবের অনেক আশা। আমি জানি গুরুমা, আর সেজন্যই তো আমি অধ্যয়নে আরো নিমজ্জিত হতে চাই। আমাদের সকলের স্থির বিশ্বাস তুমি অবশ্যই পারবে। তুমি সকলের কাছে এক উদাহরণ স্বরূপা হয়ে দাঁড়াবে। আমি অবশ্যই চেষ্টা করব। কিন্তু খনা, আচার্যদেব যে তোমার ব্যাপারে এই কদিনের জন্য একটু চিন্তিত হয়ে পড়েছেন। চিন্তিত কেন গুরুমা? আসলে তুমি আর মিহির, তোমাদের দুজনকে নিয়ে আচার্যদেব সবসময় স্বপ্ন দেখেন। উনি সবসময় বলেন যে তোমরা দুজনে মিলে সমগ্র জগৎবাসীর কাছে জ্ঞান ভাণ্ডার রূপে প্রমাণিত হবে। সেই মিহির তো এখন আসতে পারছে না, তাই ভাবছিলাম যে তোমার কোনো সমস্যা হচ্ছে না তো। মিহির আসছে না বলে আমার সমস্যা হতে যাবে কেন গুরুমা? আসলে তোমরা দুজনে একসাথে আশ্রমে আসো, তোমাদের অধ্যয়নের বিষয়বস্তু নিয়ে একসঙ্গে আলাপ আলোচনা করো, তাই ভাবছিলাম যে এখন তো সে সুযোগ নেই। খনা, তোমার সত্যি কোনো সমস্যা হচ্ছে না তো? তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কিন্তু আচার্যদেবকে বলো, উনি কিন্তু সত্যিই খুব দুশ্চিন্তা করছেন। মিহিরের সাথে অধ্যয়নের বিষয়ে আলোচনা আদান প্রদান চলতো ঠিকই, কিন্তু ওনা থাকলেও বিশেষ ক্ষতি নেই। খনা, তুমি নিশ্চিত তো যে তোমার কোনো সমস্যা হচ্ছে না? না, হচ্ছে না। প্রাসাদ থেকে এখানে যাতায়াত করতে কোনো সমস্যায় পড়ছো না তো? জয়ন্ত আমার সুরক্ষার জন্য সুবন্দোবস্ত করেই রেখেছে, তাহলে আবার সমস্যা হতে যাবে কেন? কিন্তু তবু যদি কোনো সমস্যা থাকে। না, আমি নিশ্চিত আমার কোনো সমস্যা হচ্ছে না, কারণ অধ্যয়নের বিষয়ে আলোচনা করার জন্য তো অনেকেই আছে। তাছাড়া মিহির তো এক সাধারণ ছাত্র, তাই নতুন করে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। আপনারা নিশ্চিন্তে থাকুন। বেশ, তোমরা এখন অধ্যয়ন করো, আচার্যদেব কিছুক্ষণ বাদেই আসবেন। কেমন? কল্যাণ হোক। চলো মীনাক্ষী।